হ্যালো এভরিওয়ান, সবাই ভালো আছেন তো? আমিও ভালো আছি। তো বাজারে তো প্রচুর এখন টমেটো, এবং টমেটোর দামও কম। তো আমও বেরিয়ে গেছে যদিও, তো তবু যেহেতু অনেক কম দাম টমেটো, তো একটু সংরক্ষণ করার জন্য আমি টমেটোর আচার বানাচ্ছি। এটা না আপনারা 1 বছর ধরে রেখে দিতে পারেন, কোনো কিছু হবে না। তো চলুন যাই আসল রেসিপিতে। আমি এখন মশলার জন্য কয়েকটা লঙ্কা দিলাম, একটু অল্প অল্প একটু জিরে আর গোলমরিচ একটা দিয়েছি, আর একটু মৌরি দিয়েছি। আর দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করছি, যাতে একটু বেশ, খুব কড়া ভাজবো না, কিন্তু ভাজাটা যেমন হয়ে যায় এইভাবেই আমি করছি। আর মশলা খুব একটা আমি কিন্তু বেশি দেব না, ভাজা ভাজা হয়েই এসছে প্রায়। দিয়ে এবার কিন্তু আমি একে নামিয়ে রেখে দেবো। এবং এই মশলাটা কিন্তু আমি, আপনারা শিলপাটাতেও বাটতে পারেন, কিন্তু আমি গ্রাইন্ডারে আমি গুঁড়ো করেছি। আর গুঁড়োটা সবসময় কী করবেন জানেন তো, একটু কি বলবো, অল্প ভাঙা, মানে আধ ভাঙা, অথচ বেশ ভালো লাগে না দেখতে? কেমন দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এবার আমি কিন্তু গ্যাস অফ করে দিয়েছি। এরপর আমি কড়াই বসিয়ে অল্প একটু, খুব বেশি নয়, মোটামুটি একটু সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা কিন্তু বেশ ভালো করে পাকাতে হবে, মানে গরমটা যাতে ভীষণ ভালো করে হয়। আর এদিকে আমি টমেটো কেটে জল ঝরিয়ে বীজগুলো কিন্তু আমি প্রায় কিছুটা পরিষ্কার করেছি। এবার পরিষ্কার করে দিলেই ভালো, তো বীজ থেকেই যায় অলরেডি, কিন্তু তবুও আমি পরিষ্কার করেছি। যাক, তেলটা কিন্তু ভালো করে ভাজা, তেলটা ভালো করে পাকানো হয়ে গেছে, বেশ ভালো গরম হয়েছে। তার মধ্যে কিন্তু আমি দুটো লঙ্কা, শুকনো লঙ্কা দিয়েছি। শুকনো লঙ্কাটাও বেশ ভাজা ভাজা হয়ে গেছে, দেখুন বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এরপর কিন্তু আমি একটু কি দিলাম, একটু জিরের ফোড়ন দিয়ে দিলাম। জিরে আর একটু কি বলবো, অল্প জিরে আর একটু মৌরি দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি। এরপর আমি কিন্তু ধীরে ধীরে টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটো কিন্তু জল ঝরিয়ে রেখেছিলাম, অলরেডি জলটা অনেক বেরিয়ে যায়, তো যার জন্য আমি জলটা ঝরিয়ে রেখেছিলাম। তারপর নাড়াচাড়া করব, বেশ ভালো করেই নাড়াচাড়া করব। এমন করব নাড়াচাড়াটা যেভাবে করবেন যাতে ধীরে ধীরে, আর আঁচটা কিন্তু মিডিয়াম টু স্লো আঁচ করবেন। মিডিয়াম টু স্লো আঁচ করবেন। আর একদম কি করব, যাতে বেশ মানে কি বলবো, একদম জলটা যাতে মরে যায় সেইভাবে আমি ধীরে ধীরে বেশ নাড়াচাড়া করতে থাকবো। এখন তো বাজারে প্রচুর অ্যাভেলেবেল টমেটো, বলুন তো টমেটোর একটু আচার বেশ এইভাবে করে রাখবেন, দেখবেন অনেক দিন থাকে। দেখতে পাচ্ছেন একদম জলটা আমি কিন্তু শুকনো করে দিয়েছি, ড্রাই করে দিয়েছি একদম, দেখতে পাচ্ছেন তলাটা একদম ড্রাই হয়েছে। এরপর আমি কিন্তু একটু চিনি দেব, চিনি আর আমি জাগেরি গুঁড়ো, চিনি আর গুড়ের গুঁড়ো মিশিয়ে দিয়েছি। বেশ আচাটা না একটা বেশ অন্যরকম গন্ধ, স্মেলটাও হয়। তার মধ্যে নুনও দিয়ে দিলাম। অল্প আগে নুনটা স্কিপ হয়ে গেছে, দিয়েছিলাম যাতে জলটা বেরিয়ে, নুন দিলে একটু জলটা বেরোয়, যাতে একদম জলটা ড্রাই হয়ে যায়। তারপরে আমি কিন্তু দিয়েছি। তারপর একটু, যেহেতু টেকসই হবে আচারটা, যার জন্য আমি একটু অল্প ভিনিগারও দিয়েছি। এবার কিন্তু বেশ অনেকক্ষণ ধরে আমি নাড়াচাড়া করে করব, যাতে একদম সুন্দরভাবে একদম হয়ে যায়। একদম দেখবেন এই জাগেরি গুঁড়োটা দিয়েছি, তো দেখবেন এর আচারের কালারটাও অপূর্ব হবে আর খুব সুন্দর। দেখতে পাচ্ছেন ধীরে 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 আমি কিন্তু একদম সুন্দর নাড়াচাড়া হয়ে গেছে, একদম আস্তে আস্তে নেড়ে একদম একদম ড্রাই একদম হয়ে আসবে। তারপর আমি কিন্তু আচারটা নাবিয়ে রাখবো। এরপর ঠান্ডা করে আপনারা যদি কন্টেনারে রাখেন, মানে কাঁচের জারে রাখেন, দেখবেন আচার অনেক দিন, 1 বছর অবধি কিচ্ছু হবে না, কোনো ফাঙ্গাস হবে না, কোনো কিছুই হবে না, একদম সুন্দর হয়ে যাবে। এরপর আমি কিন্তু, এটা অপশানাল, দিতেও পারে না দেয়, 3-4টে একটা রসুনের কোয়া দিলাম। রসুনের কোয়া দিলে দেখবেন একটা স্মেলটাও সুন্দর হয়, আর খেতেও কিন্তু সুন্দর লাগে। টেস্ট একটা দেখবেন একটু অন্যরকম হবে। এবার আপনারা এটা স্কিপ করে যেতে পারেন, দিতেও হবে তার কোনো মানে নেই। তো বেশ আমি কিন্তু একদম ধীরে ধীরে, মিডিয়াম টু, বারে বারে বলছি, আঁচটা কিন্তু তাড়াহুড়ো করে চলবে না, মিডিয়াম টু স্লো আঁচ করবেন। দেখবেন বেশ একদম মরে মরে কালারটাও কি সুন্দর হয়ে গেছে, দেখুন ভীষণ সুন্দর কালার কিন্তু, দেখছেন একদম সুন্দর থকথকে আচারটা হয়ে গেছে আমার।
একদম দারুণ হয়ে গেছে, একটু নেই, দেখতে পাচ্ছেন কি সুন্দর, আর তেলটাও প্রায় ছেড়ে ছেড়ে এসছে। একদম দারুণ টমেটোর আচার, আপনারা গরম গরম রুটিতে বা ভাতের মধ্যে খাবেন, খুব সুন্দর টেস্ট, একদম দারুণ ভালো লাগে। একদম আমার টমেটোর আচার রেডি হয়ে গেছে। এরপর কিন্তু আমি যে ড্রাই মশলাগুলো গুঁড়ো করে রেখেছিলাম, আমি গ্যাস তো অফ করে দিয়েছি, সেই এটা কিন্তু এবার ধীরে ধীরে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব একদম। তারপরে একদম গরম গরম জমে যাবে আমার টমেটোর আচার, একদম গরম গরম রুটি বা ভাতের সঙ্গে খাবেন, ভীষণ সুন্দর লাগবে খেতে। দেখতে পাচ্ছেন ওই যে গুঁড়ো করেছি, এবার দিয়ে দিলাম, একদম টমেটোর আচার রেডি। এবার কে কে খাবেন চলে আসুন, একদম জমে যাবে। তো এইভাবে করবেন, দেখবেন বেশ অনেক দিন টমেটোর আচারটা থাকবে এবং ভালো থাকবে। তো এখানেই আমি রেসিপিটা শেষ করলাম। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্ট করবেন, আর অনেক অনেক শেয়ার করবেন। নমস্কার, টাটা।